লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করলো আদিবাসী কুর্মী সমাজ। পুরুলিয়া লোকসভা কেন্দ্রের প্রার্থী হলেন আদিবাসী কুর্মী সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো। পুরুলিয়া লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করলো আদিবাসী কুর্মী সমাজ। পুরুলিয়া লোকসভা কেন্দ্রের প্রার্থী হলেন আদিবাসী কুর্মী সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো। এদিন সমাজের মুখ্য কার্যালয়ে প্রার্থী তালিকা ঘোষণা করলো আদিবাসী কুর্মী সমাজের প্রার্থী অজিত প্রসাদ মাহাতো। পুরুলিয়া জেলায় কুর্মী সমাজের দাবি, পুরুলিয়া লোকসভা কেন্দ্রে প্রায় 28 থেকে 30% কুর্মী সমাজের মানুষ রয়েছে। সেক্ষেত্রে কুর্মী ভোট একটা বড় ফ্যাক্টর বলে মনে করছে রাজনৈতিক দল। অন্যদিকে প্রতিপক্ষ রয়েছেন বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো এবং তৃণমূলের শান্তিরাম মাহাতো। সেক্ষেত্রে কুর্মী ভোট কোন দিকে যায় সেদিকেই তাকিয়ে জেলাবাসী। উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনেও পুরুলিয়ায় এককভাবে প্রার্থী দিয়েছিল আদিবাসী কুর্মী সমাজ। अरे भैया कहाँ हैं आप? अरे ऐप में तो 5 मिनट दिखा रहा है। तो ऐसे कीजिए, कैंसिल कर दीजिए, मैं दूसरी कैब कर लूंगा। क्या बात कर रहे हैं आप? ऐप में तो 500 रुपए दिखा रहा है, आप एक्स्ट्रा क्यों मांग रहे हैं? क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं? और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी? तो आइए, अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडी टू कैब के साथ। रेडी टू कैब से इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म। रेडी टू कैब्स पर आपको कैब बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहाँ पर आप लोकल टैक्सी, रिक्शा, एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं। और सबसे अच्छी बात तो ये है कि यहाँ पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं, है ना? ये अच्छी बात। अब लंबे इंतजार की जरूरत नहीं है, ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है, और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म। यहाँ पर सिर्फ बुकिंग ही नहीं, रेडी टू कैब्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं, जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं। तो अब इंतजार कैसा? बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडी टू कैब्स के साथ। आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर ऐप स्टोर से, या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कांटेक्ट कीजिए। मिलते हैं। এবারও তো আপনাদের সিদ্ধান্তের কথাটা কি একটু যদি বলেন। আজকে আমার স্টেট কমিটির মিটিং ছিল, প্রিসাইড করেছে যুধিষ্ঠির মাহাতো, নেতৃত্ব দিয়েছে আমাদের কেন্দ্রীয় নেতা শশাঙ্ক শেখর মাহাতো। সেখানে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হলো যে আমাদের মূল মান্তা অজিত মাহাতোকেই আমরা প্রার্থী করব। তাই আমাকে ওরা প্রার্থী করেছে, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এর সঙ্গে সঙ্গে জঙ্গলমহলে প্রত্যেকটা জেলার সমস্ত মূলবাসী, আদিবাসী সমস্ত সম্প্রদায়কে আমি চাইছি তাদের এখানে শোষণ বঞ্চনা, আমাদের স্বতন্ত্র জাতিসত্তা কী করে রক্ষা পাবে এবং তার সঙ্গে আমাদের শোষণ বঞ্চনার কী করে এবং বন্ধ হবে, এবং কি করে এখানে যুব সমাজ কী করে এদের বেকারত্ব বিরুদ্ধে কীভাবে লড়াই করবে, সেই লড়াইগুলার জন্য সংগ্রামের হাতিয়ার হিসাবে আজকে আদিবাসী কুর্মী সমাজ সেখানে আমার নেতৃত্বে যাবে। আপনার লড়াইটা অ্যাকচুয়ালি কার সাথে? লড়াই দেখুন, এখন তো পরিষ্কার করে আদিবাসী কুর্মী সমাজ এই লড়ছে। আমাদের লড়াই এদিকে লড়বে আমাদের বিজেপি, একদিকে লড়ছে আমাদের টিএমসি। আমি সবাইকে আমাদের সবার বিরুদ্ধে আমাদের লড়াই হবে। তো কার বিরুদ্ধে লড়াই হবে আরও দিন আস্তে আস্তে পরিষ্কার হবে, ক্লিয়ার হবে, এটা আরও দিন হবে। পুরুলিয়া লোকসভার জন্য লড়ছে। হ্যাঁ, পুরুলিয়া লোকসভার জন্য লড়ছে। জঙ্গলমহলে যে আসনগুলো আছে আমাদের বাঁকুড়াতে লড়াই করছি, আমরা ঝাড়গ্রামে লড়াই করছি, আমরা মেদিনীপুর, আমরা কালকে ঠিক করব, আগামীকাল ওটা ঠিক করব কোথায় কে প্রার্থী হবে। তথা পুরুলিয়া জেলার 3টা প্রার্থী রয়েছে মাহাতো সম্প্রদায়, জ্যোতির্ময় সিং মাহাতো, শান্তিরাম মাহাতো এবং আপনি। এই কুর্মী সম্প্রদায় কোন পথে হাঁটবে, কি মনে হচ্ছে আপনার? কুর্মী হইলেই তো হয় না, কুর্মী যদি কেউ গোলামি করে, মানে কলকাতার কেউ গোলামি করবে, দিল্লির ব্রাহ্মণ্যবাদের শিকার হবে, তারপর এখানে আমরা ছটপটাবো। আমাদের পরিষ্কার কথা, একটা স্বতন্ত্র জাতিসত্তা তো রক্ষা করতে তো ওদের দরকার নাই, ওরা করবে নাই। তাহলে এই 5 বছর একটি কথা বলল নাই আমাদের বিজেপির নেতা বা জ্যোতির্ময় সিং মাহাতো। আর ই তো বাবু কোনো দিনই বলে নাই তো সোজা সর খোল্লা লোক, ই তো সকল জানেই নাই, কোনো দিদি করবে। তো এখন ওই দিদিই করবে বলবে। তো দিদি কী করছে তো আমরা জানলি। আমরাকে যেদিন আমাদের লড়াইটা আমাদের রেল টেকা হয়
সেদিন আমাদের উপর অত্যাচার হইলো। আমাদের শশাঙ্ক শেখর মাহাতো এই বয়সে তাকে মারা হইলো, গ্রেপ্তার করে হইলো। সেই গ্রেপ্তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি, আমরা যথাযথ প্রতিবাদ করেছি এবং আমাদের এই দাবিটা থাকলেই তবে তো বলেছি আমরা আগামী 20 সেপ্টেম্বর আরও ঘুরে রেল টাকা একদম হবে। জিতার ব্যাপারে এখন পরিষ্কার কথা, কুর্মীকে আমি ঐক্যবদ্ধ করছি। ঐক্যবদ্ধ, এই জাতিকে ঐক্যবদ্ধ তো আজ 75 বছর লেগেছে, এই কুর্মীকে কেউ এক করতে পারে নাই। আজ এক করছি, আমার এইটাই সবচেয়ে বড় সংগ্রাম। কুর্মী যদি এক করেছি, অজিত মাহাতো জিতছি। ঠিক আছে।